নমস্কার। কালকে আমাদের অপোজিশন লিডার মাননীয় শ্রী রাহুল গান্ধী মিডিয়ার সামনে আসেন এবং তিনি নিজের বক্তব্য দেন এবং কিছু কথা বলেন। প্রথমত আমাদের যে স্টুডেন্ট প্রোটেস্টের যে প্রথম শর্তটা ছিল যে ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন, সেটা হয়ে গেছে। কিন্তু এছাড়াও আরও তিনখানা শর্ত ছিল। একখানা শর্ত ছিল যে প্রথমত দিল্লি পুলিশের যারা স্টুডেন্টদের সাথে বর্বরতা, বাজে ব্যবহার, মার এবং মেয়েদেরকে নানাভাবে মলেস্ট করেছে, তাদেরকে শাস্তি দেওয়া। দ্বিতীয়ত স্টুডেন্টের ওপর যেসব ধারা, এফআইআর এগুলো লেগেছে সেগুলো থেকে স্টুডেন্টদেরকে মুক্তি দেওয়া। এবং তৃতীয়ত আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদী মহাশয় স্টুডেন্টের সামনে ক্ষমা চাইবেন তার এই ধরনের আচরণ এবং এই ধরনের ল্যাক অফ রেসপন্সিবিলিটির জন্য। তো এই তিনটে জিনিস এখনও অবধি পূরণ হয়নি। ফলে কংগ্রেস তো প্রোটেস্ট চালিয়েই যাবে, এছাড়াও অন্যান্য যে পার্টিগুলি ছিল যারা প্রোটেস্ট করছিল, স্টুডেন্ট প্রোটেস্টে করছিল বা স্টুডেন্ট প্রোটেস্টে সাহায্য করছিল, তারাও কন্টিনিউ রাখবে। এগুলো তো কন্টিনিউ থাকবে। এখনও অবধি যে আমাদের মেন জিনিস যে সরকারকে তোমার দায়বদ্ধ করা যে এইটা ঘটেছে তোমার জন্য আর তোমাকে এটার ব্যাপারে কিছু বলতে হবে আর ক্ষমা চাইতে হবে, এখনও অবধি সেটা হয়নি। এছাড়াও অনেক স্টুডেন্টদের ওপর এই এফআইআর লাগিয়ে দেওয়া হয়েছে। এটা এক ধরনের খুবই বাজে জিনিস, কারণ এই এফআইআর এবং ধারাগুলির জন্য স্টুডেন্টগুলো নানাভাবে ইউ ক্যান সে দ্যাট নানাভাবে ওরা কষ্ট পায়, তাদেরকে বারবার ডাকে, তাদেরকে বারবার হ্যাপা করায়, নানা ধরনের অসুবিধা হয়। তো এইগুলো ফিক্স করতে হবে, প্রথমে এইগুলো করতে হবে, তাহলে স্টুডেন্ট প্রোটেস্ট শেষ হবে বলে ধরা যাবে। অনেকেই এখন বলছে স্টুডেন্ট প্রোটেস্ট শেষ হয়ে গেছে কারণ ধর্মেন্দ্র প্রধান রেজিগনেশন দিচ্ছে। না, স্টুডেন্ট প্রোটেস্ট শেষ হয়নি। সব কটা শর্ত পূরণ হবে তাহলেই স্টুডেন্ট প্রোটেস্ট শেষ হবে। তাহলেই সব অপোজিশনের সাথে যারা যেসব পার্টিগুলো স্টুডেন্ট প্রোটেস্টে যোগদান করেছিল তারাও এটাকে শেষ করে দেবে। কিন্তু এখন অবধি শেষ হয়নি। প্রথম কথা, এই মিথ যেটা মাথায় আছে এটাকে তোমাকে বাস্ট করতে হবে। দ্বিতীয় কথা হলো, এত অশান্তি হচ্ছে কেন? এত অশান্তি হচ্ছে কিছু পার্মানেন্ট রিজনসের জন্য, যেটা অপোজিশন অনেক দিন আগের থেকেই তোলা শুরু করে দিয়েছিল। প্রথম কথা, এই শাসনে, এই সরকারে আমাদের যে জব ক্রিয়েশন সিস্টেমটা ছিল, আমাদের যে এডুকেশন সিস্টেমটা ছিল, আমাদের যে ইনস্টিটিউশনাল সিস্টেমটা ছিল, আমাদের যে মিডিয়া সিস্টেম ছিল, যেটা হলো একটা দেশের, ইন্ডিয়ার সিস্টেমের বা একটা দেশের সিস্টেমের চারখানা মেন পিলার, সেই মেন পিলারটাকে ধ্বংস করে দিয়েছে এই শাসন আর এই সরকার। জব ক্রিয়েশন না হলে মানুষ বেকার থাকবে, মানুষের রোজগার থাকবে না, এবং স্টুডেন্ট এবং বেকাররা, বেশিরভাগ বেকার স্টুডেন্টই হয়, তারা নানাভাবে কষ্ট পাবে। দ্বিতীয় কথা, এডুকেশনাল সিস্টেমে তো আর কোনো মানে বলাই, আপনারা সবাই জানেনই যে কীরকম অবস্থা আছে আমাদের এডুকেশন সিস্টেমের কীরকম অবস্থা আছে। আপনি যদি সরকারি স্কুলে যান তাহলে দেখবেন কি অবস্থা, বেঞ্চ নেই, বোর্ডগুলো ভাঙা, ছাদ ভেঙে পড়ছে। কিন্তু আপনি যখন প্রাইভেট স্কুলে যাবেন তখন দেখবেন চিকচাক বোর্ড, ডিজিটাল বোর্ড, নানা ধরনের। এই যে এডুকেশনকে বিক্রি, এই যে ব্যবসার জিনিস করে তুলেছে, এইটা এই শাসনে সবচেয়ে বেশি হয়েছে। আর আজকালকার যুগে মধ্যবিত্ত মানুষ নিজের বাচ্চাকে সরকারি স্কুলে পাঠাতে তার দ্বিধা হয়, কারণ সরকারি স্কুলে কোনো কিছুই নেই, টিচারও নেই, বোর্ডও নেই, চকও নেই, বেঞ্চও নেই, স্টুডেন্টকে মাটিতে বসতে হবে, তারপর ছাদ ভেঙে পড়ছে, ফ্যান ভেঙে পড়ছে, কত ধরনের অসুবিধা। স্কুলগুলো বন্ধ হচ্ছে, একের পর এক প্রাইমারি স্কুল, হাই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কেউ আজ পর্যন্ত কোনো ধরনের কথা বলেনি। কিন্তু স্টুডেন্ট প্রোটেস্টে এই জিনিসটি সামনে আসে, যেটা অপোজিশন অনেক দিন ধরে তুলে আসছে। কেউ আর নিজের বাচ্চাকে কোনো আর সরকারি স্কুলে পাঠায় না, সেটাই হলো সবচেয়ে বড় ভুল। আপনি যদি নিজের বাচ্চাকে সরকারি স্কুলে না পাঠান তাহলে সরকারি স্কুল বন্ধ হবে। সরকার আগেই টাকা দিতে এই নানা ধরনের ন্যাকামি করে। তো আপনি যদি না যান, স্টুডেন্ট যদি না যায়, আপনারা যদি নিজের বাচ্চাদেরকে এনরোল না করেন, তাহলে স্কুল তো বন্ধ হয়ে যাবে। স্কুল তো অবশ্যই বন্ধ হয়ে যাবে। আর এই সরকার সেটাই চায়, শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে, যাতে কেউ শিক্ষিত না হয়, কেউ যেন প্রোটেস্ট না করে, কেউ যেন সরকারের বিরুদ্ধে কোনো ধরনের আওয়াজ যেন না তোলে। ওকে, সেকেন্ড হলো ইনস্টিটিউশনাল সিস্টেম। আমাদের দেশে কটা আইআইটি আছে? আমাদের দেশে আছে, কিন্তু সংখ্যাটা তো বাড়ানোর দায়িত্ব সরকারের।
মেডিকেল কলেজে যে সিটগুলো থাকে তার চেয়ে সবচেয়ে বেশি পরিমাণ সিট থাকে প্রাইভেট কলেজে, যার সেই সিটগুলো ফাঁকা থেকে যায়। কারণ কারণ তাদের টিউশন ফি, তাদের ইনস্টিটিউশনাল ফি অনেক বেশি প্রাইভেটে। যদি আপনি ডাক্তার হতে চান, কোটি কোটি টাকা আপনাকে খরচা করতে হবে, কোটি না হলে লাখে তো খরচা করতেই হবে। সো সেই কলেজে যে সিটগুলো পড়ে আছে সেই সিটগুলো ফাঁকা চলে যায়, কেউ ডাক্তার হয় না। আমাদের দেশে ডাক্তারের কিন্তু খুবই দরকার, আমাদের ডাক্তার সেমনি পরিমাণে নেই। হয়ে গেল। তারপর তো ইনস্টিটিউশন নেই, আইআইটি যেগুলো ছিল সেগুলোই আছে, আর নতুনও কোনো কিছু তৈরি হচ্ছে না। তারপর আছে মিডিয়া। এত বড় যে প্রোটেস্টটা হয়ে গেল, 20 তারিখের প্রোটেস্টের আগ পর্যন্ত, 20 তারিখেরটা তো মারাত্মক হয়ে গেছিলো, সেখানেও স্টুডেন্টদেরকে দোষারোপ করেছিল, কিন্তু 20 তারিখের আগ পর্যন্ত এই মিডিয়া কোনো ধরনের কথা ওঠায়নি। উল্টে যদি উঠিয়েও থাকে তো সেখানে ছাত্রকে বাজে বলেছে, ছাত্রকে টেররিস্ট বলেছে। মিডিয়া তুলিই নি এই ব্যাপারটা, যা উল্টো পাল্টা ব্যাপারে কথা বলেছে মিডিয়া, কিন্তু এই ব্যাপারে মিডিয়া বলেনি। কারণ মিডিয়া তো কেনা, গদি মিডিয়া হয়ে গেছে। মিডিয়া আপনার ব্যাপারে কথা বলবে না, সমাজের যেটা দরকার সেই ব্যাপারে কথা বলবে না, যেটা ওপর থেকে পারমিশন আসবে সেই ব্যাপারে কথা বলবে। এবার ওপরটাকে আপনারা বুঝেই নেন। তো এই 4টে পিলার ধ্বংস হয়ে গেছে। এবার এই 4টে পিলার ধ্বংস হওয়ার ফলে কি হবে? নানাভাবে মানুষ, নিম্নবর্গ, মধ্যবিত্ত ঘরের মানুষরা নানাভাবে এফেক্টেড হবে। আর একটা বিশাল, আমি বলছি না, সবাই বলছে, বড় বড় ইকোনমিস্টরা বলছে যে একটা বিশাল বড় ক্রাইসিস আসতে চলেছে, ইকোনমিক ক্রাইসিস আসতে চলেছে, যেটা আপনার এবং ইউ ক্যান সে দ্যাট সরকারের জন্য একটা ঝটকা হবে, বিশাল বড় ঝটকা হবে। ইকোনমিক ক্রাইসিস বিশাল বড় আসতে চলেছে। তো আমাদের যেটা দায়িত্ব, যে আওয়াজ তোলা বন্ধ করবেন না। যদি আপনি চুপ করে যান, আপনি তো ক্ষতিগ্রস্ত হবেই, আপনার ফিউচার জেনারেশনটাও ক্ষতিগ্রস্ত হবে। আর এখন সরকারকে কি করা উচিত আমার মতে, বা অপোজিশনের মতে, বা যে কোনো পার্টির মতে সরকারকে কি করা উচিত? সরকারকে মানুষের কথা শোনা উচিত, যে মানুষ কি বলতে চাইছে। কারণ মিডিয়া তো কোনো দিন দেখাবে না, মিডিয়া ওদেরই হাতে কন্ট্রোল আছে। মানুষের কথা শোনা উচিত, মানুষ কি চাইছে সেটাও শোনা উচিত, মানুষ কোথায় কাজ করতে বলছে সেখানে কাজ করা উচিত, মানুষের কথা শোনা উচিত। আর এটা আমাদের কারেন্ট শাসন আছে, আমাদের যে কারেন্ট সরকার আছে আমাদের, তাদের কাছে একটা ওয়ার্নিং। আর এই ওয়ার্নিংটা স্টুডেন্টের তরফ থেকে এবং অপোজিশনের তরফ থেকে, যে এরমভাবে দেশ চালারে আমরা চলতে দেব না দেশকে। এই দেশের ডিপার্টমেন্ট, পার্লামেন্ট, যাবতীয় দপ্তর সরকারের, আপনার পৈতৃক সম্পত্তি নয়। এটা সরকার যেভাবে চালাতে বলবে এটাকে সেভাবেই চালাতে হবে, না হলে চলবে না। এটা আপনার পৈতৃক সম্পত্তি নয়। আপনি ভেবেছিলেন যে আমি চালিয়ে যাব, যেরকমভাবে আমার মন চাইবে সেরকমভাবে চালিয়ে যাব, আর কেউ কিছু আওয়াজ করবে না। ভুল, সবাই আওয়াজ করবে। কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় সে কোনো না কোনো দিন প্রোটেস্ট করবেই, ঠিক আছে? তো এইটা সরকারকে মনে রাখতে হবে। সরকার যদি এইগুলিকে বাইপাস করে নিজের মতো কিছু করতে চায়, এর থেকেও বড় প্রোটেস্ট আসতে চলেছে। সেই প্রোটেস্ট কিন্তু সরকার কোনোভাবে কন্ট্রোল করতে পারবে না এবং সরকারের হাতের বাইরে চলে যাবে, যেটা অপোজিশন, যে কারেন্ট সরকার আছে, বা কারোর জন্য ভালো হবে না, দেশের জন্যও ভালো হবে না। তো আমি 2 হাত জুড়ে সরকারের কাছে প্রার্থনা করছি যে আপনি মানুষের কাছ থেকে কথা শুনুন, মানুষ কি বলতে চাইছে, মানুষ কোথায় কষ্ট পাচ্ছে, কোন জায়গাটায় কাজ করা দরকার সমাজের জন্য, ওটা শুনুন। আপনি যদি নিজের অহংকারের মধ্যে থাকেন, আপনি কিন্তু বেশি দিনের সঙ্গী নন। এই দেশটা কারোর নয়, কোনো পার্টির নয়, এই দেশটা সরকারের, মানুষের। সরকার বলতে এই দেশের মানুষ। এই বলে আমি এই ভিডিওটা শেষ করতে চাই। আর রাহুল গান্ধী রিসেন্টলি যে মিডিয়ার সামনে গিয়ে যে নিজের বক্তব্য রাখলেন এবং কিছু কথা বললেন, আপনি যদি সেই কনফারেন্সের ভিডিওটা দেখতে চান, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, আপনি সেখান থেকে সেই ভিডিওটার অ্যাক্সেস করতে পারবেন।